হয়তো বন্ধুরা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকের ভিডিওটি কিসের বিষয়ে করা হচ্ছে। আজকে বাল্যক সেবা হবে আমাদের বাড়িতে। তো কাকে এখানে পুরি ভাজছিল, আমার কাকা শ্বশুর বাবাধাম গিয়েছিল, তাই বাড়িতে এসেছে আজকে। তাই আজকে বাল্যক সেবা দেওয়া হবে। হাই বলো। ওরা দুজন যমক ভাই। তোমার চোখ খুলে গেছে। আজকে রান্না করব কাবলি ছোলা দিয়ে, পনির দিয়ে রান্না করব, আলু ভাজা করছি, আর এদিকে ভাত হচ্ছে। আজকে বৃহস্পতিবার তো আমাদের নিরামিষ। পনিরগুলোকে আমি ভেজে নিচ্ছিলাম। উনুনের আঁচ কমিয়ে আমি, বোন আমাকে ডাকছিল ননদ, যে শুরু হয়ে গেছে পূজা, তো চলে আসতে, তাই আমি চলে গেলাম। তো এখানে কাকা পা ধুইয়ে দিচ্ছিল বাচ্চাদেরকে, এক এক করে সব বাচ্চাকে পা ধুইয়ে দিবে। এটাই প্রথম নিয়ম হলো বাচ্চাদেরকে পা ধুয়ে আসনে বসানো। আমার মেয়েকে পা ধুয়ে দিচ্ছিল। আমার মেয়ে তো খুবই লজ্জা পেয়ে যাচ্ছিল, ও ভাবছি এটা আবার কি, পা ধুয়ে দিচ্ছে কেন আজকে। তো ওর নাম হলো অঙ্কিত। ও তো ভীষণ ভয় পেয়ে গেছে যে কেন আমাকে পা ধুয়ে দিচ্ছে, কিছু বুঝতে পারছিল। বন্ধুরা তোমরা কে কে বাল্যক সেবা ছোটোবেলায় খেয়েছো তো বা গিয়েছো আমাকে জানাবে। আমার তো খুব ভালো লাগতো বাল্যক সেবা যেতে। যখন মা বলতো যে কালকে বা আজকে তোদের বাল্যক সেবার নিমন্ত্রণ দিয়েছে, আমি এতটাই খুশি হয়ে যেতাম। আমরা মানে স্নান করে রেডি হয়ে চলে যেতাম ওই বাড়িতে, হোক চা না হোক। মানে রেডি এখনও হয়নি, কিন্তু গিয়ে বসে থাকতাম কখন হবে কখন হবে, কখন পুজো দিবে। মানে সব থেকে বেশি আনন্দ কোন সময়টা লাগতো জানো, যখন পা ধুয়ে সুন্দর করে বসিয়ে মানে পা মুছিয়ে দেয়, তারপরে মাথায় তেল দিয়ে দেয়, এক এক করে তেল দিয়ে দেয়, তারপরে ফুল দেয়, চন্দন দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে সুন্দর করে খেতে দেয়। তারপরে আবার যখন শেষ মানে খাবার দাবার শেষ হয়ে যায়, তখন হাতে যখন টাকাটা দেয়, এতটাই আনন্দ লাগতো। ছোটোবেলা জানো তো 1 টাকা 2 টাকা মানে অনেক। সেই টাকা নিয়ে দৌড় দোকানে, আর দেখতাম কাকে কত টাকা দিল, তো সবাইকে সমান দিত। তো খুব খুশি হতাম। সেই টাকা নিয়ে দোকানে চলে যেতাম, চকলেট বা বিস্কুট যেটা খাবার খেয়ে নিতাম। খুব আনন্দ হতো, সেই দিনগুলো খুব মিস করছিলাম। তো ওদেরকে দেখে আমারও সেই কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছিল, আর খুব ভালো লাগছিল যে ওরাও অনেক আনন্দ করে খাচ্ছিল প্রসাদ। তো খুব ভালো লাগছিল। আর আমার মেয়েকে দিয়ে আমি সব স্বপ্নগুলো পূর্ণ করাই, আমার ছোটোবেলার সেই কাটানো দিনগুলোকে ও যাতে উপভোগ করতে পারে, তার জন্য আমি সব সময় ওকে মানে পাঠাই সব জায়গায়, ওকেও আনন্দ উপভোগ করার জন্য রাখি। তো ওকে আমি স্নান টান করে রেডি করে দিয়েছি। ও তো বুঝছিলই না যে মা এত সকাল সকাল কেন আমাকে স্নান করিয়ে দিচ্ছে, কেন আমি ওকে সবসময় 12টার পরেই স্নান করাই। এদিকে আমাদের মা লক্ষ্মীর ঘরে যে কাকির প্রসাদ আনতে গেল, তো কাকা সবাইকে লুচি পায়েস দিচ্ছিল। ওদের মুখের হাসি, টাকা দিলেও এত সুন্দর মনের খুশি আনন্দ পাওয়া যায়। আমি আজকে কাবলি ছোলা দিয়ে পনির বানাবো। নিরামিষের দিন যে কি ঝামেলা হয়ে যায়, কি রানবো কি রান্না করব তো বুঝতেই পারি না, অনেক ঝামেলা। ডাল খাবে না তো এটা খাবে, ওটা খাবে না তো ওটা খাবে। দেখাতে তোমাদেরকে, দেখো ওরা কত আনন্দ করে খাচ্ছে প্রসাদ। এই যে আমার দেওরের মেয়ে টাকলু, এখন টাকলুকে কি কিউট লাগছে। আমিও একটু সেলফি ভিডিও করে নিলাম। এসে আবার রান্না বসিয়ে দিলাম, রান্না করতে হবে। তো চলে এলাম। ওকে এই গেঞ্জিটা দিয়েছে, বস্ত্রদান করেছে। তো দেখো কি খুশি হয়েছে, যেই বললাম কি তোমাকে জামা দিয়েছে, সে তো খুশিতে আর ধরছিল না। আমার গোপাল সোনাদেরকে কেমন লাগছে তোমরা কমেন্ট করো প্লিজ বন্ধুরা। তো হঠাৎ করেই আজকে দুপুরবেলায় এতটাই হট করে বৃষ্টি পড়লো, তো আমি সেটা ভিডিও করে নিলাম।
রৌদ্র আছে, তবুও বৃষ্টি পড়ছিল। তো আমি চলে আসলাম ঘরে, সেলাই কাজ করতে হবে। তো সব সংসারের কাজ সেরেও আমার সেলাইও করতে হয়, সেলাইও আমি করি। তো প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো বন্ধুরা। টাটা, বাই বাই। পরবর্তী ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে, নেক্সট ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা।